সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের কমলনগর মেঘনার তীরবর্তী এলাকায় পাটোয়ারহাট ইউনিয়নের পাটোয়ারহাট বাজার সংলগ্ন মেঘনা পাড়ে। এখানে আসলে আমি এসে যেটি দেখলাম, মেঘনার পাড়ে কিন্তু তীব্র ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে এখানকার যে শত শত বসত বাড়ি রয়েছে, বসত বাড়ি কিন্তু ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে যাচ্ছে এবং এখানের যে মানুষগুলো রয়েছে তারা আসলে খুবই মানবেতর জীবনযাপন করছেন। এখান থেকে তারা বাড়িঘর অন্যত্রে নিয়ে যাওয়ার কেউ চেষ্টা করছেন এবং কেউ কেউ বাড়িঘর রেখে অন্যত্রে চলে গিয়েছেন। এখানে ভাঙনের তীব্রতা খুবই ভয়াবহ। আপনারা জানেন, লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগরে 31 কিলোমিটার ভেড়িবাঁধ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে যে 31 কোটি টাকা বাজেট হয়েছিল, সেই বাজেটের আংশিক কিছু এখানে কাজ শুরু হলেও বাস্তবায়ন কিন্তু এই রামগতি কমলনগরের মানুষ দেখেনি, যার ফলে প্রতিনিয়ত জোয়ারের পানিতে এই মেঘনার তীরবর্তী যে নির্মাঞ্চলগুলো রয়েছে সেই নির্মাঞ্চলের মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে। জোয়ারের পানিতে তাদের মাছের ঘের প্রজেক্ট থেকে কিন্তু মাছ ভেসে যাচ্ছে, যার ফলে রামগতি এবং কমলনগরের মানুষজন ইতিমধ্যে খুবই আসলে দুর্বিষহ জীবনযাপন করছে। তো এখানকার যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, রামগতি এবং কমলনগর রক্ষায় দ্রুত যেন যে বেড়িবাঁধ প্রকল্পটি অনুমোদন হয়েছে সেটি যেন বাস্তবায়ন করা হয় এবং এই বেড়িবাঁধ বাস্তবায়নের ফলে রামগতি কমলনগরে কিন্তু মানুষ একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।